আল্লাহ রে তুমি জমিন রে এত দামি বানাইলা, যেই বন্ধুর কারণে ওই বন্ধুকে কে আমি পাবো না। আমার আল্লাহ বলেন আরশরে চিন্তা কইরো না, যেই রাত্রে আমার বন্ধুকে আমি মেরাজে নিব, যেই রাত্রে আমার বন্ধুকে আমার কাছে ডাকবো, নিশিরজনীতে আমার বন্ধুকে দাওয়াত দিব, আমি দাওয়াত দিয়ে আনবো, আরশরে তুমি চিন্তা করো না, সেই দিন আমার বন্ধুর কদম তুমি আরশের মধ্যে ফেলাবো, তুমিও দামি হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন না। আমরা চট্টগ্রামের মানুষ, আমরা ভাগ্যবান, ঠিক কি না? কারণ চট্টগ্রামের অপর নাম হলো মদিনাতুল আউলিয়া, বলেন না মদিনাতুল। এই জমিনকে আউলিয়াদের শহর বলা হয়, রাজধানী বলা হয়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ইমাম শেরে বাংলা যেই চট্টগ্রামের নাম নেওয়ার সময় তিনি বলতেন চাটগাম শরীফ। সুবহানাল্লাহ বলেন। কারণ এত আল্লাহর ওলি চট্টগ্রামের বুকে তশরিফ এনেছেন, যার কারণে চট্টগ্রামের জমিন কোনো মামুলি জমিন নয়। আজকে চট্টগ্রামের জমিন সুন্নিয়তের প্রাণকেন্দ্র হয়েছে, একমাত্র কারণ হলো ওলি আল্লাহর কদমের ওসিলায়, ঠিক কিনা? কিন্তু বর্তমানে নামধারী কতগুলা মুনাফিক আমরা দেখতে পাই, যারাদেরকে আমরা বলতে চাই নিমুখ হারাম, যাদের মাধ্যমে ইসলাম পাইলো আজকে তাদেরকে চিনে, এরকম আছে না নাই? দেখা যায় কি যায় না? উপরে ফিটফাট, ভিতরে এমনে। ফরজ নামাজের পরে মুনাজাত নাই, জানাজার পরে মুনাজাত নাই, মিলাদের পরে মুনাজাত নাই, কোনখানে মুনাজাত বেদাত বেদাত তারা ফতোয়া দেয়। কিন্তু এখন টঙ্গীর ময়দানে আখিরি মুনাজাতের জন্য পাগল হয়ে গেছে, ঠিক কি না? এমনে মুনাজাত বেদাত, এমনে কি? আর এই তারা কইলে দাঁত, আর কইলে কুরু কুরু, আর এই তারা কইলে কুরু কুরু, আর আরা কইলে মকুরু। আছে না নাই? ইনোর একটু নাম দিয়া গিয়ে আব্দুল খোয়াইশ। কি খোয়াইশ? এরকম মনে আব্দুল খোয়াইশ আশেপাশে আছে না? এখনো আছে? আল্লাহ হেদায়েত দান করো। জোরে বলেন না আমিন। যারা ওলি আল্লাহ মানবে না এরা মুনাফিক নাম্বার। এত আস্তে কইলে দেওয়া বাট্টা ন হ নাকি 2-4 দিনের বইসে ফেরত বল আছে না? তো আছে বলিও না হদ দে ফেরত মধ্যে বল আছে না? হৃদয়ের মধ্যে মুস্তফার প্রেম আছে না? আই গিয়ে তো পাওয়ার। আল্লাহ কবুল করো, আমিন হন। আরো জোরে বলেন আমিন। কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি, গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন। তাহলে এদেরকে বলতে হবে নিমুখ হারাম, মুনাফিক নাম্বার আছে না নাই? উপরে ফিটফাট মাশাআল্লাহ লাইনে তাই গিয়ে একবারে ফইলের গিয়ারও তাই গিয়ে তো তোমার লাইনে এই গিয়ারের লাইনে তো আধা ঘন্টা লাগে, আধা ঘন্টা খামা আসানে কি আল্লাহ কবুল করো, কামিন হনা। কারণ যারা ওলি আল্লাহকে অস্বীকার করবে, কেউ যদি বলে ওলি বলতেই মানি না, সে আল্লাহর কোরআনকে অস্বীকার করার শামিল, ঠিক কিনা? কারণ ওলি আল্লাহ কোন মোল্লার ফতোয়া দ্বারা প্রতিষ্ঠিত নয়, ওলি আল্লাহর পক্ষে ফতোয়া দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য কারণ জেনে রাখো, আমার কামলিওয়ালা নবী তিনি যখন পর্দা নিলেন আল্লাহর নবুয়তের দরজাকে বন্ধ করে দিলেন। কিন্তু নবুয়তের দরজা বন্ধ হলে কি হবে? একটি দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে, যেই দরজার নাম হলো ভেলায়তের দরজা, যেই দরজা দিয়া আমার দয়াল নবীর আওলাদে পাকরা এসেছেন, যেই দরজা এখনো পর্যন্ত খোলা আছে, শুধু নয় কিয়ামত পর্যন্ত থাকবে, যেই দরজা দিয়া হযরত
ইমাম জাফর সাদেক যেই দরজা দিয়া হযরত ইমাম বাকের সহ যেই দরজা দিয়া আওলাদের রাসূল সহ যেই দরজা দিয়া গাউসে পাক সহ যেই দরজা দিয়া খাজা গরিব নওয়াজ সহ যেই দরজা দিয়া গাউসুল আজম মাইজভান্ডারী সহ যেই দরজা দিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমাতুল্লাহ আলাইহি সহ যেই দরজা দিয়া আল্লামা গাজী শেরে বাংলা সহ যেই দরজা দিয়া ওলি আল্লাহ এসেছিল আসতেছে কিয়ামত পর্যন্ত আসবে, ঠিক কিনা? এই জন্য বাবা এই দরজাকে অস্বীকার করার কোনো সুযোগ, জোরে বলেন না কোনো সুযোগ। আচ্ছা বলেন তো ওলি আল্লাহ মানে কার বন্ধু? জোরে বলেন না। ওলি আল্লাহকে আমরা বানাইতে পারবো? ঘোষণা করেছেন কে? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? ঘোষণা করেছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, ঠিক কিনা? ঘোষণা করেছেন কে? বেজার হয়ে যায়। এখন মোল্লারটা শুনবো নাকি আল্লাহটা? তাহলে বোঝা যায় বর্তমানে মোল্লা হলো দুই প্রকার। কয় প্রকার? একটা হলো আল্লাহওয়ালা আর একটা হলো শয়তানওয়ালা, ঠিক কিনা? আল্লাহওয়ালা নবীকে ভালোবাসে, মিলাদুন নবীকে ভালোবাসে, ফাতিহাকে ভালোবাসে, কিয়ামকে ভালোবাসে, দরুদকে ভালোবাসে, মিলাদ কিয়ামকে মোহাব্বত করে, ওরসকে ভালোবাসে, ওলি আল্লাহকে ইজ্জত করে। যারা আল্লাহওয়ালা তারা ওলি আল্লাহর পক্ষে থাকে, ঠিক কিনা? আর যারা শয়তানওয়ালা তারা আল্লাহকে মানবে কিন্তু রসুলকে মানবে না। আল্লাহ আল্লাহ জিকির করবে, নারায়ে তাকবীরও বলবে, লিল্লাহে তাকবীরও বলবে, নারায়ে রিসালত বললে গায়ে আগুন ধরে যাবে। তাদের কাছে দেখা যায় আল্লাহর প্রেম আছে কিন্তু নবীর প্রেম নাই। জেনে রাখেন, জেনে রাখেন, যারা আল্লাহকে ভালোবাসে নবীকে ভালোবাসে না তারা কখনো ঈমানদার দাবি করতে পারে না। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ঘোষণা করেন, ও বন্ধু বলো, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই সে যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে মোহাব্বত করে। যার অন্তরে নবী 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 পাওয়া যাবে, এটা নবীর জিকির নয়। জিকির করেছ নবী নবী, খুশি হয়েছে আল্লাহ, সুবহানাল্লাহ বলে না, ঠিক কি না? আর যদি নবী নারাজ হয়ে যায় আল্লাহকে কিয়ামত পর্যন্ত রাজি করা সম্ভব? জোরে বলেন না সম্ভব? কিয়ামত পর্যন্ত আল্লাহকে সে রাজি করতে পারবে না যে আমার নবীকে রাজি না করবে। ওরে মেরাজ মেরাজ, জানো 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 জানো, একদিন জমিন এবং আসমানের সাথে মোনাজারা হয়ে গেল। কি হয়ে গেল? মোনাজারা মানে বুঝছেন? অর্থাৎ জমিন বলে আমি বড়, আসমান বলে আমি বড়। জমিনকে প্রশ্ন করা হলো, ও জমিন তুমি যে নিজেকে বড় বলছো, কি কারণে তুমি বড়? জমিন বললেন, এই জমিনের উপর আশরাফুল মাখলুকাত থাকে, এই জন্য আমি জমিন বড়। আরশ বলে এই আরশের উপর আল্লাহর রহমতের ফেরেশতা থাকে, এই জন্য আমি আরশ বড়। জমিন বলল, ঠিক আছে ঠিক আছে, আমার উপরে এইটা আছে আমি বড়, আরশ বলে ওইটা আছে আমি বড়। একটা দলিল দেয় জমিন, আর একটা দলিল দেয় আরশ। একটা জমিন দলিল দেয় জমিন, আর একটা দলিল দেয় আরশ। জমিন দলিল দিতে দিতে যখন সর্বশেষ দিকে আসলো, আরশের কাছে এমন একটা দলিল দিল। দলিলটা হলো কি, এ আরশ শোনো শোনো, তুমি অনেক দামি, তোমার কাছে কুরসি আছে, তোমার কাছে কলম আছে, তোমার আরশের মধ্যে ফেরেশতা আছে, কিন্তু জানো জানো আমি জমিনের বুকে কি আছে? আমি
জমিনের বুকে একটা জায়গার নাম মদিনা। ওই মদিনার মধ্যে আমার একজন আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু, আল্লাহর প্রিয় বন্ধু, যাকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, আরশ বানাইতো না, কুরসি বানাইতো না, কলম বানাইতো না, লৌহ বানাইতো না, কিছুই বানাইতো না। আমি জমিন ওই রহমতুল লিল আলামিনকে আমার বুকের মধ্যে রেখেছি, এই জন্য আমি জমিন হলাম বড়। সুবহানাল্লাহ বলে না। এখন আরশ চুপ হয়ে গেল। আল্লাহ পাক বললেন, এ আরশ তুমি কেন চুপ? উত্তর দাও না। আল্লাহ রেগে জমিন এমন একটা প্রশ্ন করেছে, এমন একটা আমার কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছে যেটার মোকাবেলায় উত্তর দেওয়ার মতো ক্ষমতা নাই। আল্লাহর জমিনের মধ্যে, আরশ জমিনের মধ্যে আল্লাহরে আপনার বন্ধুর চাইতে তো দামি কোনো কিছুই নাই। আরশ নাকি কান্না করছেন, আল্লাহ দরবারে ফরিয়াদ করছেন। আল্লাহ বলেন, আরশ তোমার মন কেন খারাপ? আল্লাহ রে, তুমি জমিন রে এত দামি বানাইলা, যেই বন্ধুর কারণে ওই বন্ধুকে কি আমি পাবো না? আমার আল্লাহ বলেন, আরশরে চিন্তা কইরো না, যেই রাত্রে আমার বন্ধুকে আমি মেরাজে নিব, যেই রাত্রে আমার বন্ধুকে আমার কাছে ডাকবো, নিশিরজনীতে আমার বন্ধুকে দাওয়াত দিব, আমি দাওয়াত দিয়ে আনবো, আরশরে তুমি চিন্তা করো না, সেই দিন আমার বন্ধুর কদম তুমি আরশের মধ্যে ফেলাবো, তুমিও দামি হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন না। তাহলে নবীর চাইতে দামি কোনো সম্পদ আছে? আরো জোরে বলেন না আছে? এই জন্য তো সুন্নিরা বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিন। তাহলে গৌসুল আজম মেজবান্ডারির নাম নানাও রাখেন নাই, দাদাও রাখেন নাই, মামাও রাখেন নাই, ফুফুও রাখেন নাই, খালাও রাখেন নাই, আমাদের মতো মৌলানারাও রাখছেন কে? তাজেদারে। আর যেই মদিনাওয়ালার জবান দিয়ে এই নাম বের হয়েছে, ওই নামের মর্যাদা কি কমতে পারে না বাড়তে পারে? বাড়াই কে? জোরে বলেন না কে? কিন্তু বেজারে যাইতে মোল্লা, ঠিক কিনা? খাইতে দেশি কুড়ার খল্লা, এগুলোর নাম রেখে দি ডিজিটাল জমানার ডিজিটাল বল্লা। আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এই জন্য খবরদার, প্রত্যেক ওলি মাথার তাজ। দেখছেন হযরত কেবলার উরস যেই দিন, শেরে বাংলার উরস, সুবহানাল্লাহ বলবেন না? উগুল্লে গোর কত টান, সম্বুগুল ওয়া ফাইলে সারা নে ইবে উগুর গুণ সারে কত হযরত তোমার কেনার বুগুল্লে বাজাইতাম, ইবে কত তোমারও আর বুগুল্লে বাজাইতাম। সুবহানাল্লাহ। হানা ওলিল্লাহ ওলির টান আছে না নাই? এটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এই সম্পর্ক কেউ কি কাটতে পারবে? কারো কোনো ক্ষমতা আছে? খবরদার, তোমরা ওলিকে যেমন তেমন মনে করিও। কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, বসরাহুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহর ওলির কানের সাথে আল্লাহর কুদরতি কানের কানেকশন। আল্লাহ বলেন, ওলি সৈয়দ মুবারক শাহ রওজায় তুমি আছো, পৃথিবীর এক কোণা থেকে ডাক দিলে তুমি শুনবা, আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিলাম। বলো করে বলো সুবহানাল্লাহ। ক্ষমতা খার দিয়ে দহনে, কিন্তু বেজারে গিয়ে দে আছে না নাই? মাইজবান্ডার যাবেন না তবাররুক, এন খাবানি খাবা, এদের মরিবার আগদি সিয়ারা জানাজার আগেও দেখাই না পারে, মরিয়রও দেখাই না পারে। এবারে কামা তাদিন ও তুদান, যেমন কর্ম, ঠিক কিনা? কিন্তু গৌসুল আজম মাইজবান্ডারের আওলাদ উগ্রে 7 দিন 5 দিন, গোলাম উগ্র তো বলো 13 মাস 13 দিন বাদে তুললি দেয়। বুসপুরত আব্দুল সালাম বুসপুরি, বুসপুর জায়গা তো চিনো, কত ডেঞ্জারাস জায়গা। 71 সালের পরে যদি কোনো বড় ধরনের অঘটন ঘটিবে গুট্টিতে হড়ে বুসপুরত, যার কারণে সারা প্রধানমন্ত্রী তো এরকম জনসমাবেশ গরম পড়ছে, মানে নিজের অস্তিত্ব দেখাই বেলাই। এই বুসপুরত ডেলে জাগাত 13 মাস 13 দিন বাদে খবর কুঞ্জি খবর হার আব্দুল সালাম বুসপুরি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন না? কতদিন পর? 13 মাস। আর কোরআনের ফাঁকি বলে মরণের পরে
বেন্যে বাজার মুরগি দে টাইম দিয়ে তো জোর নামাজের পরে কি হইব এটা জোর নামাজের ফল নিন না পারে ব্যাকুণ কথা কি চালি ইবে যে এই টমাহক ক্ষেপণাস্ত্র ফেটিবে যে বোমাই গিয়ে গুই ইবে যদি জোর নামাজের পর পর্যন্ত রাখো পুড়িলে হতে গুড়া ফিরোজপুর কি যাবে গুই উড়ি যাবে গুই ইবার তাড়াতাড়ি কি করি ফেলো দি ফেলো এটা কাইটু যাতে এটা গাড়ানো যার কিয়া পানি উড়িতে কিতে বলে দেরাত হওয়া দেরাত আর আব্দুল সালাম বুসপুরি গৌসুল আজম মাইজবান্ডারের গোলাম এখনো তার রওজা দুইটা একটা হযরত বুটবুটি শাহ রহমাতুল্লাহ আলাইহির সাথে উনি ছিলেন কলন্দরিয়া তরিকার শেখ দুইজনকে একসাথে দিয়েছিলেন দুনিয়াতে একটু দুনো বললেন নবন্তু দুনো মানে কেন ঘষাঘষি হইতো আর কি এখন বুটবুটি শাহর আগে আব্দুল সালাম বুসপুরি ইন্তেকাল করছেন 13 মাস পরে বুটবুটি শাহ ইন্তেকাল করছেন তো আব্দুল সালাম বুসপুরি ওনার ছেলেকে স্বপ্নে দেখায় বাপরে আমার পাশে রে কবর দিলি কেন ইতে দুনিয়াতে একটা আল্লাহ সহ্য করতে আরে ভিতরে কি করেন সহ্য করেন আত্মবাজে সহ্য মজ্জে কি নলায় ভালো একখানা করি আর তুলিয়ে লে যাগুই 13 মাস 13 দিন পরে সুন্নিরা কবর করে নাই করছে বাতিলরা কারা বাতিলদের সাথে দরবারীদের সাথে মুনাজারা চ্যালেঞ্জ বলতেছে 13 মাস হয়ে গেছে যদি উনাকে অক্ষত পাই তাহলে আমরা তুলে আবার দাফন করব আর যদি অক্ষত না পাই উনার হাড্ডি গুড্ডি কুত্তারে খাওয়াবা আর আমরা যত বুসপুরের দরবারে আছি সবাই তওবা করে গোসল করে কলমা পড়ে আবার কি হব মুসলমান হব ওয়াবি কল কুশিরে নই ইতার গত 1.5 ঘন্টা রাইনা পারতে ফুড়ি যার ইবে 13 মাস কদিবের তো অস্তিত্ব তুই কবর যখন করতে গেল দেখা যাচ্ছে খন্দা কোদাইল নিয়ে সুন্নিরাকে বাতিলরা এসে পড়ল কোদাইল দিয়া যখন করে যত করে তত মেশকম্বরের খুশবু সুবহানাল্লাহ দয়াল নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে রে দিবানা ভান্ডারের নামে এত মধু রেজিবি নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে রে দি আমার দয়াল নামে এত মধু আমারে কইরাছে জাদুই হো কাছে টাইনা বুকে গেলইয়া কাছে টাইনা বুকে গেলইয়া জুড়াও মনের বেদনায়া আমার মন হইয়াছে রে দিবানা দয়াল নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে রে দিবানা সালাতুনিয়া ওই ফিরোজপুর রে আর ভাইজানের 2 একর হই এর ভাইজানের ফেসবুকে উল্টাই ফেলাইতো স্যার কিন্তু ইতার ফাইডিবে ফাড়ি যাইতে গুছাতে জোরন নামাজের ফরানে আগে জানাজা দিবে হতে ফরে ফাড়ি যাইতো যাতে আগে কারণ কি কামা তাদিনু তুদান যেমন কর্ম কিন্তু গৌসুল আজম মাইজবান্ডারি গোলামকে 13 মাস 13 দিন পর করতেছে কি সুন্নিরা না ওয়াহাবিরা কে ওয়াহাবি জানাতে 13 মাস বাদ দি আড্ডি পাইব কি নাও সন্দেহ হদে বান্ডারি কলর হই দিম তো তোরার বান্ডারি ইও বন্ড তোরাও বন্ড খালি তুমি বেয়া কোন তওবা করে কি হই যাবি নোয়া করি কুত্তু গেই দাও বা যখন দিনের 10টা বাতিলরা খন্দা কুড়াল
কোদাল নিয়ে সবাই উপস্থিত করার জন্য কোদাল দিয়ে যত কোপ মারে মাটির ভিতর থেকে তত মেষ কম্বরের খুশবু বাহির হয়। সুবহানাল্লাহ। সুন্নিদের হৃদয়টা ভরপুর হয়ে গেল, বাতিলদের অন্তরের মধ্যে কাঁপন ধরে গেল। একজন খদ্দে ওরা কুঁচতে থাক আতর মসজিদে আতরের গন্ধ। এখন কোড়া আরম্ভ করলো, যখন করতে করতে কবরের নিচ পর্যন্ত চলে গেল, দেখা যায় কিছু ভোমরা জমিন থেকে 40-50 হাত উপরে, লক্ষ লক্ষ ভোমরা সামিয়ানার মতো ওনার রওজার উপরে ছায়ার মতো হয়ে গেল। কারণ আল্লাহর ওলির রওজা মুবারকে 13 মাস 13 দিন পরে সূর্যের আলো যাবে। ডাইরেক্ট যদি সূর্যের আলো চোখে পড়ে আল্লাহর ওলির চোখে কষ্ট হবে। এই জন্য লক্ষ লক্ষ বুমরা সামিয়ানার মতো হয়ে সূর্যের থেকে আল্লাহর ওলির রওজা মুবারক বরাবর ছায়া ফেলা আরম্ভ করলো। বড় করে বলেন সুবহান আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা। কবরে যখন বাঁশের গুড়িগুলা তোলা আরম্ভ করলো, দেখা যায় 13 মাস 13 দিন পার হয়ে গেল। রওজা মুবারকের মধ্যে হযরত আব্দুল সালাম বুসপুরি রহমাতুল্লাহ আলাই কাফনের কাপড় যখন খুললো, দেখা যায় গায়ের একটা পশম জড়ে নাই। চেহারা মুবারক নূরের আলোর মতো চিকচিক চিকচিক করে, চেহারার মধ্যে ফুটফুট ফুটফুট ঘাম দিয়াছে। জিহ্বা মুবারকটা, ঠোঁট মুবারকটা এখনো যেন ভিজা, মনে হয় যেন জবানে জিকির চলে জিকির চলে। চোখগুলার মধ্যে নূরের আলোর ফোকাস মারে। বাতিলরা সবাই হু করে কেঁদে দিলেন। হাজার হাজার বাতিল এতদিন মাজার ভাঙার জন্য পাগল। আব্দুল সালাম বুসপুরি রহমাতুল্লাহ আলাইহির রওজা মুবারকের দৃশ্য দেখে ওই দিন থেকে সবাই তওবা করে দরবারি হয়ে গেল এবং বাতিলরা নিজেরা টাকা দিয়া আব্দুল সালাম বুসপুরির নতুন মাজার বানায়া দিল। বড় করে বলেন সুবহান। ঠিক কিনা? ওরে চিনতে পারে গে সাধকার, ওরে চিনিবারো ইচ্ছা যার, চিনতে পারে সাধকার, চিনিবারো ইচ্ছা যার। হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানীর দুর্বিক্ষণ কেন চিনলি না রে মন। গৌসুল আজম কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন। গৌসুল আজম সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহর মর্যাদা দিয়েছেন কে? কিন্তু বেজার গিয়ে দে মোল্লা, বেজার গিয়ে দেখুন হনুন ডব্লিউ এর কি ডব্লিউ মানে চিহ্ন তো ইহাবি ওয়াহাবি নো চিহ্ন হল্লা ইহাবি ওয়াহাবি ইন্দিও আশেপাশে 2 বছর আছে বলে হত আল্লাহ কেন তুমি বাঁচাই রাখো। আরো জোরে হন আমিন। তাইলে বাতিলের সাথে কোনো সম্পর্ক মাইফা দিবে না কোনো? না না, পয়সা লাভ আছে দিবে লাই না, দিবে না কোনো মাইফা নিবে না কোনো, মহব্বত রাখিবে না কোনো। আর শেরে বাংলা জেললে কই আর আইলে চললাম যায়, ইয়ার বাদ দিয়ে চলিবার কোনো সুযোগ। কারণ শেরে বাংলা তুমি বেশি বুঝিবার সুযোগ নাই, এবার বাদ দিয়ে যাইবার কোনো সুযোগ। কারণ ইবে যে প্রেমর মালা গাঁথি দিয়ে দেওয়ান আজিজের মাধ্যমে এই মালাইবেন মধ্যে কেউ আত লাগাইবার সাহস। কারণ এই শেরে বাংলা রহমতুল্লাহ আলাই ওনার যোগ্যোত্তরসরী আজকে যিনি মাহফিলের সভাপতি, ওনার আব্বা হুজুর কিবলা সুন্নিয়তের ময়দানে আমাদের চরণদ্বীপবাসী আজকে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না।
যে খেদমত সুন্নিয়তের জন্য দিয়ে গিয়েছেন, এগুলা এমনে হয় নাই, এগুলা এমনে হয় নাই। এগুলার জন্য আমাদের হুজুর কিবলার আব্বাজান মুফতি আজম বাহারুল উলুম হযরত শাহ সুফি মুফতি ইদ্রিস রেজভী সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাই, ইমাম শেরে বাংলা, ইমাম হাশিমি, প্রত্যেক উলামায়ে আহলে সুন্নাহর এবং প্রত্যেক ওলি আল্লাহর যার যার অবস্থান থেকে খেদমত আছে, ঠিক কিনা? কারোটা দেখা যায়, কারোটা দেখা যায় ওলি আল্লাহরা করে বেলায়েতের নজর দিয়ে। কিসের নজর দিয়ে? যেমন আমাদের চট্টগ্রাম সবচেয়ে পুরাতন যে মাজারটা পাওয়া যায় হযরত বদর আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, প্রায় 800 বছর আগের ওলি। চট্টগ্রাম নাম হয়েছে চাঁটি গ্রাম থেকে। উনি একটা চাঁটির আলো জ্বালাইছিল, টর্চ চাঁটি দিয়া আলো জ্বালাইছে, ল্যাম্প। ফখরুদ্দিন মুবারক শাহ রাহমাতুল্লাহ আলাইহি তাকে উজায় আনছিলেন। বদর আউলিয়া কোত্থেকে জানেন? আমি মাদাম বিবির হাট থেকে, ওইখান থেকে। ওখানে একটা সিমেন্ট ক্রসিং জায়গার নাম আছে। ফখরুদ্দিন মুবারক শাহ রাহমাতুল্লাহ আলাইহি যখন ঘোড়া, উট, আপনার হাতি নিয়ে আসতেছে সিমেন্ট ক্রসিং এর সামনে, সব বসে পড়েছে, সামনের দিকে যায় না। ফখরুদ্দিন মুবারক শাহ সামনের দিকে যখন যায় না, আউলি কিরাম ওলামায়ে কিরামদেরকে নিয়ে বলেন, আমার ঘোড়াও যায় না, উটও যায় না, হাতিও যায় না, কি করব? বলে, নিশ্চয়ই এখানে কোন আল্লাহর বলি আছে, তার এজাজত ছাড়া ঢুকা। আমি শাহজাহান শাহ রাহমাতুল্লাহ আলাইহি যে জামি মসজিদ আছে মাদাম বিবির হাটে, ওনার নামে ফখরুদ্দিন মুবারক শাহ তৎকালীন সময়ে প্রায় 70 দন সম্পত্তি দিয়েছেন হাদিয়া স্বরূপ। ইয়া ওলি আল্লাহর দরবারত মসজিদ বোধ কেতুন জালাউড়ি জিগি, ঠিক কি না? হাদিয়া দিয়েন আর নবীর দরবারত, আউলি কিরামত দরবারত হাদিয়া দিয়েন সাহাবায়ে কিরামুস সুন্নাত। হাদিয়া দিয়েছিলেন কত দন? 70 দন সম্পত্তি। এখনো এখানে পুরা মাদাম বিবির হাট শাহজাহান শাহ উনার জমি, এগুলা মানুষ যার যার মতো করে থাকতেছে। উনাকে আগায় এনেছেন কে? বদর আউলিয়া রাহমাতুল্লাহ। উনার নেতৃত্বে এই মগের মুল্লুক থেকে চট্টগ্রাম আবাদ হয়েছে, ইসলাম আবাদ হয়েছে। তো উনারা করেছেন, ফখরুদ্দিন মুবারক শাহ এসেছেন তলোয়ার নিয়ে, কিন্তু হযরত বদর আউলিয়া বললেন, তোমার তলোয়ার দিয়ে এখানে কাজ হবে? এখানে একটা বেলায়েতের নজর লাগবে, তুমি সামনে যাও, পিছন থেকে টর্চের মতো আলো দিচ্ছে আমি বদর আউলিয়া, যেদিকেই যাবা ফতে তোমার হবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকের যার যার অবস্থান থেকে খেদমত আছে না নাই? এটাকে অস্বীকার করার কোনো সুযোগ। যেমন এই মাহফিলটা করেছেন, অবশ্যই হযরত মুবারক আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের প্রত্যেক সন্তান, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক সদস্য, প্রত্যেক মুরব্বী এই মাহফিল ইন্তেজামের পিছনে অসংখ্য অবদান আছে, আছে না নাই? কিন্তু ফ্যান্ডল বানাই ওনারা কেউ যদি নইতে মাহফিলে নইতো না, হাইলে মারো তার বাইয়া এর ওয়াইজ করতো না, খুদি কিরে টুল টেবিল চেয়ার মাইকালা হয়তো তাড়াতাড়ি শেষ করে আমি মেকলে যাবেলে বইতে কি দি, ঠিক কিনা? কিন্তু আপনাদের একটা অবদান আছে, এই যে মাহফিলে বসে পড়ছেন, এটাও একটা সুন্নিয়তের খেদমত, ঠিক কিনা? তো যার যার ক্ষেত্রে তার অবদান আছে না নাই? এই জন্য যারা যারা সুন্নিয়তের খেদমতে প্রত্যেকের খেদমত যে করেছেন, এটা স্বীকৃতি আপনি দেন আর না দেন, আল্লাহ দিছে কি দেয় নাই। তবে হ্যাঁ, আমাদের একটা বিষয়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত কমায় না, বাড়ায়। বর্তমানে বড় বড় ওলি আল্লাহর দরবার নিয়ে একদল মানুষ ফিতনা করতেছে। আমরা ফিতনা মুক্ত সুন্নিয়ত চাই, আমরা ফিতনার ভিতরে নাই। প্রত্যেক ওলি আমার মাথার, হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আমাদের মাথার, ইমাম শেরে বাংলা আমাদের মাথার, আমার হযরত মুফতি আজম ইদ্রিস রেজভী হুজুর কিবলা আমাদের মাথার, ঠিক তদ্রুপ ভাবে গৌসুল আজম মাইজভান্ডারী আমাদের মাথার, ইমাম হাশেমি আমাদের মাথার। আপনার পীর আপনার জন্য বড়, আমার পীর আমার জন্য বড়। আপনার মুর্শিদ আপনার কাছে সর্বোচ্চ সম্মানের পাত্র, আমার মুর্শিদ আমার জন্য সর্বোচ্চ সম্মানের। তবে তরিকতের গুণ কি? তরিকত কখনো অন্য তরিকতের প্রতি বিদ্বেষ শিখায় না, হিংসা শিখায় না। এক তরিকতের দায়িত্ব হচ্ছে অন্য তরিকত পন্থীদের উপর মোহাব্বতের নজর কিভাবে দিতে হয় সেটা শিক্ষা দেওয়া। গৌসে পাক কাদরিয়া তরিকার মূল ফাউন্ডার, আর চিশতিয়া তরিকার ফাউন্ডার হচ্ছে খ্বাজা গরিবে নওয়াজ
দুজন সমসাময়িক ছিল, কিন্তু কখনো শুনবেন না গাউসে পাক কোনোদিন খাজা বাবার বিরুদ্ধে ফতোয়া দিছে, খাজা বাবা কোনোদিন গাউসে পাকের বিরুদ্ধে ফতোয়া দিছে, এটা কখনো শোনা যায়? তরিকতের মধ্যে, তাসাউফ জগতের মধ্যে দুনিয়াবি কোনো ফতোয়া দেওয়া হয় না। তাসাউফ জগতের মধ্যে একটা জিনিস দেওয়া, সেটা নাম হচ্ছে মুহাব্বত। সেটা কি? মুহাব্বত। তার এই মুহাব্বত দিয়ে খাজা গরিবে নওয়াজ আজকে 850 বছর এখনো রাজত্ব করতেছেন এবং কিয়ামত পর্যন্ত করবেন। কারণ ওলি আল্লাহর মর্যাদা এটা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য কখনো আমাদের দ্বারা যাতে কোনো বেয়াদবি, ওয়া আন লাউ ইসতাকামু আলা তরিকাতে লা আসকাইনাহুম মাআন গাদাকা, তরিকতের খেদমত করে যান। তরিকত নাই কোথায়? কোরআনে তরিকতের কথা আছে। ওয়া আন লাউ ইসতাকামু আলা তরিকাতে, যেই ব্যক্তি তরিকতের উপর স্থির হবে। ইন্দি নদী নো ইবি কি নদী? কর্ণফুলী। কর্ণফুলী নদী, কর্ণফুলী নদী এটাও খতিন খসুরি ফেনা আছে না নাই? জোয়ারে যাই দে বোয়ালখালী, বাড়াতা ইদে লাম্বুরাট, ঠিক কি না? এনে এনে করে না নগরে হত নিকে ইতর কোনো ঠিকানা আছে না? কিন্তু আর হালু গাইতে ব্রিজ, মাশাআল্লাহ, আল্লাহ কেন ব্রিজ দিই বেনফুত নবাঙ্গেরও আর গোয়াল খালি বোয়াল, বোয়ালও খালি, ওয়ালও খালি। কারণ আতুল্লাহ শহরের ভিতরে এটা ফেরি দিয়ে যদি ফারণ করো তো ইয়া তুমি বড় খালি আর কি ইত্যারে। আর নাম কি? বোয়াল খালি। তো যাই হোক, আল্লাহ আর হওয়াল্লান যারা কেন বরি দে নতুন এমপি সাহেব এসে দোয়া করিবে। এখন এমপি সাহেব জিবে ইবে খালি যাই ফুটুর করি যাই, ফুটুর করি যাই, এখানে দোয়ার দরকার আছে। আর এই বহুত দিন বাদক মনের মতো মানুষ ফয় আল্লাহ ইবের হায়াত দরাজ গরক। আর ওনারা তো বেগিতে, ওনারা তো শোনায় সোহাগা, ওনারা লেন তো শোনায় সোহাগা, ওনারা লেন সান হইলে কি হইলে এদের অলি গলি রাস্তাঘাট দে দিয়ে আর তোর গুসা লাই মাঝে মধ্যে মেরর এমপি বিকে হইতো না আর রিকে বেকি দুনিয়া সুন্দর করে ফেলে তো প্লেন বানাই ফেলে তো, কিন্তু হওয়াল খারাপ। আর বোয়াল খালি। আল্লাহর হওয়াল্লান যে খালি না করে, আমিন খানা। যাই হোক, এখন হালু গাইতে ফিলেরুন ফানিয়ে লারিত পারে না ওয়া ফাইজি নে ইতে হদ মগর যত আবি আই লইতাম না জাগাতুন। ওয়া আন লাবিস্তাকামু আলা তরিকাতে, তুইও যাতে তরিকতন মিদি স্থির হইয়ার একবারে নিজের গাড়িয়ারে মুর্শিদুর প্রেমত বই যাবে। লা আসকাইনাহুম মাআন গাদাকা, আল্লাহ হদ তো আল্লাহ কোন নিয়ামতের ফানি রে কি কি ফানি? শরাবান তাহুরা, জিবে ফান গইলে দুনিয়া বালা নলাই, মসজিদ বালা লাই। জিবে ফান গইলে বউফুয়াতুন বেশি ওলি আল্লাহ মায়া লাই। জিবে ফান গইলে টেলিভিশন মাহফিল বালা লাই। জিবে ফান গইলে মদিনা ওয়ালার প্রেম ভালো লাই। জিবে ফান গইলে উরস ফাতিহা বালা লাই। জিবে ফান গইলে মুস্তাফা সাইবাল্লাহ দিলত আশা জাগে ডর করে হনা সুবহানাল্লাহ, ঠিক কি না? আল্লাহ হদে ফানি বে তোমরা খাবাই দিও। ইয়া খুদুন আইবুদ হতে ইয়া নবী এত সক মুসি মুসি বিরিয়ানি ঘরে গিয়ে বিরিয়ানি বিরিয়ানি আইবো না নয়বো, কিন্তু তোমরা কি বিরিয়ানি লে শুধু না নাকি আন নবীর প্রেমে শুধু? লা আসকাইনাহুম মাআন গাদাকা, ফানি বে খাবাই দিয়ে দে আর আল্লাহ সুবহানাল্লাহ। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, যারা সাহেব আবরার মানে যার ইমান ইয়াকিন দুনিয়া মিকুল দিকে গই ইয়াজিদ হদান 22000 লই এসিদি 72 জন হদে 22000 ন 22 কোটি লই আইলো আর 72 জন আহলে বাইতুল লগ আছি। ইন্নাল আবরারা, যারা সাহেব আবরার, ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, আল্লাহ হদি তার তাহুরা ন ইতার কাফুরা খাবাই দিয়ে। অর্থাৎ কি সাও ফানি কফিও পানি, কিন্তু দুনোর টেস্ট আলাদা কিনা? ইবে আরো উন্নত কাফুরা। খদিবে খাইলে কি হয়? খদিবে খাইলে কলবত দরজা খুলে চোখ খুলিলে মুর্শিদ দেখে, চোখ বন্ধ করলে দয়াল নবী দেখে। সুবহানাল্লাহ। তো এই জন্য সময় কম, আপনাদের খেদমতে আরজ রাখবো। আমার যে আলোচনার বিষয়, আশা করি আমার আলোচনার বিষয়টা আমি আলোচনা করেছি,
কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, তরিকত কখনো নামাজের বিপক্ষে বলে না, নামাজের। হযরত কেবলা জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ ও কাজা, তো তুই কি হযরত কেবলা তুমি ডরে গিয়ে দেনে? হযরত কেবলা যেদিকে আমরা আছি সেদিকে, ঠিক কিনা? শাহেন শাহ বাবাজান কি বলছেন? হালাল খাও, নামাজ, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যা মিটে যাবে। আগে হালাল খেতে বলেছেন। ইয়া দেখা যাচ্ছে মসজিদুর ফইলার কাতারত দাড়িও ঠিক আছে, টুপিও ঠিক আছে, পাঞ্জাবি ঠিক আছে, কিন্তু সুদি নম্বর 1। এই নামাজের কোনো দাম আছে? হালাল খেতে হবে, পঞ্জেগানা নামাজ পড়তে হবে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিঈন, জামাতে গিয়ে রুকুকারীর সাথে রুকু করতে হবে বা জামাত নামাজ আদায়। কারণ মাইজবান্ডার দরবার শরীফ একটাই দরবার যেখানে এখনো প্রত্যেক বৃহস্পতিবার রাত্রে 2:30টার পরে বা জামাত তাহাজ্জুদের নামাজ হয়। কিন্তু বোধ কেউ জানাতে মাইজবান্ডার একল কি না পড়ে নামাজ, কথাটা কি সত্য না মিথ্যা? এই জন্য আজকে থেকে যাতে আমার মাধ্যমে গৌসুল আজম মাইজবান্ডারের কলঙ্ক না হয়, আমাকে সেভাবে চলতে। ও আমি মাইজবান্ডারি নো, আর না মোর পিছনে মাইজবান্ডারি নাই, আমি তো সিগারেটও না খাই, ফানও না খাই, আর মুকুর দাড়ি নাই, আর কি বিশ্রিলান নে, আর ভাইয়ের মুকুর দাড়ি নাই, সেলফি তুলিবে হানিক বাদি বেললো তিয়ে তিয়ে সেলফি তুলি বেললাই ইবেললে কিলে তুলে কিবে মুস্তাফা সুন্নতর কারণে দাম কমবি না বাইজি বাইজি এতালে নবীর সুন্নত টপ টু বটম, আর নবীর সুন্নত লাইব না লাইব। ইয়ে ফ্যাশন করতে ফ্যাশন, সাম্মদি ফাড়া, আড়দি ফাড়া, ফুঁদদি ফাড়া, এ ফাড়া বলে ফ্যাশন। ফাড়ি দিয়ে দিই বেদাম 10,000, ফেনি বেদাম বলে 10,000, ফাড়ি দিয়ে দেই। জীবনত এলে ফল আর আছে না, জোরখন আছে না। গম ফ্যানের দাম হল 1,000, ফাড়া ফ্যানের দাম 10,000, তোলে আর এলে ফল হয়ে গিয়ে গুদিন অনেক। মসজিদের নামাজ পড়তে গিয়ে সৈদের যাতে গিয়ে পিছু দিয়ে আসের কিরে ওটা সরকার হদুজুর কি হইতে আমার আগদি আর বদ্দা সৈদের গিয়ে দে পিছু দিয়ে বর্ডার দেখা যাচ্ছে, কক্সবাজার উদ্যোগ, মায়ানমার বর্ডার উদ্যোগ দেখা যার, জঙ্গল উদ্যোগ এলে আছে না নাই? এই ধরনের এগুলো অপসংস্কৃতি বাদ দেন। আপনি রসুলের গোলাম, রসুলের উম্মত। আপনার কাছে শাহরুখ খানের স্টাইল মানাই না, আপনাকে সালমান খানের স্টাইল মানাই না, মুস্তফার স্টাইল আমাদের হতে হবে, ঠিক কিনা? ঠিক না হইতে লাগবে আর কি। নুরজাহানও গেলে তো ঠিক ব্যাগ যায় গুই তিয়ে তিয়ে মুতে দেয় বইন পুতক কলে সেনকুল ই সারিতে দেল আদে যেন বাংলাদেশের আনবে কিতে নিবি বিলেবি আছে না নাই? উগ্রে ডাকে হদিকায় তোর বাড়ি হডের ওটা হদুজুর সিটে গেঙ্গে হুয়া মেডিত পড়লে আদিকা ইউয়া হদি কি হইতে হুজুর এখন তুই বই মুতিলে মুসলমান মনে করতাম, আর একটাং তুলি মুতিলে নকা মাতা ওয়া একটাং তুলি হনে মুতে দে কুত্তাকে ডল করি হনা একটাং তুলি মুতে দে হনে ইয়া তোমার তো মুসলমানও হই না পারির, কুত্তাও হই না পারির। এখন তোমার কি হই ইতে সিহারা ইয়েন সুন্দর বুন্দ কর হজুজুর অনে উজুর দে বাসি গিয়ে দৈন্য কে হইলে আজি গিয়ে খেলা গোছ আমি যাইতুম তা হয়তো বা ইউতানে বাসি গিয়ে গুই, কিন্তু খবর হচ্ছে বাসিবের কোনো জায়গা। এই জন্য বাবা শেষ করার আগে আমার মা বোনদেরকে বলবো পর্দার মধ্যে চলবেন, কারণ যারা পর্দার মধ্যে চলে তাদের নসল দিয়া আল্লাহর ওলি সন্তান পয়দা হয়, ঠিক কিনা? সুন্নতির তরিকায় চলবেন, পঞ্জে গানা নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত করবেন, ওলি আল্লাহর প্রেমের খেদমত করবেন, সুন্নিয়তের পক্ষে কাজ করে যাবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। করার আগে ওরে মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কেবলা মদিনার গোলামি। সোনা চাঁদি রূপা চাই না চরণ দুলি এই কামনা, সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই
তকদীর জোহরা ও মুর্শিদ কেবলা ভাঙাক তকদীর জোহরা ও মুবারক আলী শাহ মদিনার গোলামে। আল্লাহ আমাদেরকে নসিব করুক, বলেন আমিন।